আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা দুই পাঠ বা তিন পাঠে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের পক্ষ থেকে এই বিবিধ আদব কায়দা বা শিষ্টাচার সম্পর্কে কিছু আলোচনা শুনব। এক নম্বর, যেসব রোগে মানুষের ঘৃণাবোধ হয় তা নিয়ে মানুষের মাঝে যাওয়া উচিত নয়, যাবে না, আড়ালে বা লুকিয়ে থাকবে। দুই নম্বর, কুলক্ষণ, কুযাত্রা, অশুভ ইত্যাদি মানা বা বিশ্বাস করা এক প্রকারের শিরিক, এরকম করা যাবে না। তিন নম্বর, ভাগ্য গণনা করা, ভাগ্য নির্ণয় করা, ভবিষ্যতের কথা বলা, জিন তাবে করা ইত্যাদি কাজে ইমানের ক্ষতি হয়। চার নম্বর, যা নিজের জন্য পছন্দ করবে তাই প্রত্যেক মুসলমানের জন্য পছন্দ করবে। পাঁচ নম্বর, অনুমতি ছাড়া অন্যের কাপড় দিয়ে হাত মুছবে না, হয়তো সে মনোকষ্ট পেতে পারে। অনুমতি ছাড়া কারো জুতা স্যান্ডেল ব্যবহার করবে না। ছয় নম্বর, সকলের সাথে মিষ্টি আলাপ করবে, হাসি মুখে কথা বলবে। সাত নম্বর, এরকম কথা কখনো বলবে না যদি আল্লাহ চান এবং অমুককে চায়, বা ওপরে আল্লাহ নিচে তুমি, এরকম বলবে না। হ্যাঁ, এরকম বলা যেতে পারে, যদি আল্লাহ চান এবং তারপর তুমি চাও বা অমুককে চায়, এভাবে বলতে পারবে। আট নম্বর, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, বাড়ির সামনেও নোংরা রাখবে না, বিশেষ করে বাড়ির সামনে এবং বাড়ির বাথরুম, রান্নার ঘর, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নয় নম্বর, কোনো প্রাণীর ছবি ঘরে রাখা হারাম, চাই সেটা ছোট হোক বড় হোক, বিশেষ করে নামাজের সময় দৃষ্টিগোচর হয় এরকম কোনো প্রাণীর ছবি অবশ্যই ঘরে রাখা যাবে না। 10 নম্বর, নারীদের জন্য যেমন হুকুম আছে যে অপর পুরুষ যেন তাদের গলার আওয়াজ শুনতে না পারে, তেমনই পুরুষেরও ভালো সুরে গান গেয়ে বা গজল গেয়ে নারীদের শোনাবে না। পুরুষরাও নারীদেরকে ভালো সুরে গজল বা গান শোনাবে না। ইনশাআল্লাহ দ্বিতীয় পাঠে আমরা এরপরের থেকে আলোচনা শুনব।